পশ্চিমবঙ্গটা বিহার নয়, কারণ এখানে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের মাধ্যমে উঠে আসা নেত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজনই আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিশ্চিতভাবেই আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং বিজেপির এই পরিকল্পনা ভেস্তে যাবে, এটা আশা রাখছি। নমস্কার, দিগন্ত নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে আমি মৌমিতা। সামনেই 28শে আগস্ট মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা দেখে এলাম যে গত 21শে জুলাইয়ে বিভিন্ন জেলা থেকে বিশাল সংখ্যায় মানুষ এসে যোগদান দিয়েছিলেন শহীদ দিবসে। তার মানে অনুমান করাই যাচ্ছে যে এবার 28শে আগস্টে কিন্তু অন্যরকম হতে চলেছে। এই মুহূর্তে আমি রয়েছি জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্নেহাশিস চ্যাটার্জি মহাশয়ের সাথে। প্রথমেই স্নেহাশিস বাবুকে আমি আমাদের দিগন্ত নিউজ বাংলায় স্বাগত জানাই। আচ্ছা, সামনে আমরা দেখে এলাম গত 21শে জুলাই বিভিন্ন জেলা থেকে অত্যাধিক মানুষে এসে যোগদান দিয়েছিলেন শহীদ দিবসে। তো এবারও কি 28শে আগস্টে কি কিছুটা অন্যরকম হতে চলেছে আগের বারের থেকে? হ্যাঁ, একদমই অন্যরকম বলতে যেটা, এবার যেহেতু শেষ সমাবেশ 26শে বিধানসভা নির্বাচনের আগে, তো একটা হিউজ পরিমাণ লোক অবশ্যই কোচবিহার থেকে কাকদ্বীপ কলকাতার রাস্তায় রাজপথে থাকবে সাধারণ ছাত্রছাত্রীরা। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, এবারও কি জঙ্গিপুরে জোড়াফুল ফুটতে চলেছে, কি বলবো? হ্যাঁ, একদমই, এটা ছাড়া কোনো অবকাশ নেই। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন, আমাদের দল যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, সর্বোপরি আমাদের সরকার যেভাবে পরিষেবা দিয়েছে, তাতে আমরা যদি দেখি ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, নবগ্রাম, রঘুনাথগঞ্জ, খড়গ্রাম, লালগোলা, সাগরদিঘি, প্রত্যেকটা জায়গাতেই নিশ্চিতভাবেই নেত্রীর মনোনীত যে প্রার্থী থাকবেন, যারা থাকবেন তারা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এখানে বিরোধী বলে কিছু নেই। এই জেলায় সিপিএম কংগ্রেস জোট করে দাঁড়াক বা এমনি দাঁড়াক, ওদের তো জামানত জব্দ হবেই, এবং বিজেপিকেও আমরা একটা হিউজ মার্জিনে প্রত্যেকটা বিধানসভায় হারাবো। আচ্ছা, বিজেপি শাসিত রাজ্যতে দেখা যাচ্ছে যে বাংলার সাধারণ মানুষদের ওপর অনেকই অত্যাচারিত হচ্ছে। মানে বাংলার মানুষদের এখন বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তো কি বলবেন এই বিষয়ে? এটা তো বিজেপি করেই থাকে, ঠিক আছে, এটা নতুন কিছু নয়। ওরা এমনি কোনো নির্বাচনে পেরে উঠছে না। আজকে আমরা দেখেছি বিজেপির সবচেয়ে ভালো ফল বলতে তো 19 সালের লোকসভা নির্বাচন, যেখানে তারা 18টা সিট জিতেছিল। তারপর থেকে এই জবে থেকে শুভেন্দু অধিকারী এই বিজেপিতে জয়েন করেছে, তাদের কিন্তু একটা রাজনৈতিক গ্রাফ যদি আমি দেখি বিজেপির প্রত্যেকটা নির্বাচনে, সেটা কিন্তু আস্তে 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 নিচের দিকে। তাই এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে টিকে থাকার, ভেসে থাকার, ঠিক আছে। কাউকে বের করে দেবো বলা, এনআরসি করা, সিএএ করা, বা এখন তো দেখছি এসআইআর, ঠিক আছে, কারণ নাম বাদ দিয়ে দেবো। শুভেন্দু অধিকারী কখনো কখনো বলছে 1 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে। এভাবে ক্ষমতায় আসা যাবে না। 10 কোটি মানুষ আজকে কোথায় তারা ভোট পেয়েছে, কত শতাংশই বা ভোট পেয়েছে, তারা বেছে বেছে ভাবছে যে তৃণমূলের ভোটার যারা আছে বা অ্যান্টি বিজেপি যারা ভোটার আছে তাদেরকে বাদ দিতে চাইছে। এতে হিতে আরও বিপরীত হবে। আমাদের নেত্রী আছে, আমরা সংগ্রাম চালু রেখেছি, আর বাঙালিরা প্রতিবাদ করতে জানে, বাঙালিরা সারা জীবনই প্রতিবাদ করে এসছে। আজকে স্বাধীনতা দিবস, আমরা যদি স্বাধীনতার প্রাক্কালে আমরা যদি চলে যাই, পূর্ব স্বাধীনতার আগের জামানায় আমরা যদি যাই 1947-এর আগে, সেখানেও আমরা দেখব যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলেছে, তখন কিন্তু বাঙালিরাই জেগে উঠেছে সবার আগে, বাংলা সবার আগে বিরোধিতা করেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে বাংলা থেকে একাধিক শয়ে শয়ে বিপ্লবী তারা কিন্তু দেশের জন্য আত্মবলিদান করেছে। তাই আজকেও স্বাভাবিকভাবে নিশ্চিতভাবে নেত্রী আমাদেরকে যেভাবে বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যার অপর নামই আন্দোলন থেকে উঠে এসছেন যিনি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের বুকে নিশ্চিতভাবে এটা গর্ব করে বলতে পারি যে আজকের দল ও মত নির্বিশেষে ভারতবর্ষের রাজনীতিতে যারা এখন বড় বড় জায়গায় হোল্ড করছেন বা বড় বড় রাজনীতিবিদ আছেন বিভিন্ন দলে, তো আন্দোলনের মাধ্যমে উঠে আসা নেত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একজনই আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিশ্চিতভাবেই আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং বিজেপির এই পরিকল্পনা ভেস্তে যাবে, এটা আশা রাখছি। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এনআরসি করতে দেবেন না বাংলায়, কিন্তু এদিকে বিজেপি দেখা যাচ্ছে কি এনআরসি নিয়ে আসবেন। তো কি বলবেন এই বিষয়ে? কি দিদি রুখে দাঁড়াবেন এর বিরুদ্ধে? অবশ্যই দিদি তো রুখে দাঁড়াবেনই, এবং আমি নিশ্চিতভাবেই এটা বলতে পারি যে বিজেপি এনআরসি করতে পারবে না।
আমরা তো অনেক দিন ধরেই দেখছি এনআরসি করব করে যখনই ভোট আসে আবার 2026-এ যখন মুখে ঝামা ঘষা যাবে তারা আবার চুপ করে যাবে। ঠিক আছে, এগুলো রাজনৈতিক ইস্যু, প্রোপাগান্ডা তারা একটা খাড়া করতে চাইছে, দিয়ে নির্বাচনের বৈতরণীটা পার করতে চাইছে, এর বাইরে কিচ্ছু নয়। আর ওইভাবে মানুষকে বাদ দিয়ে দেবো বললেই তো বাদ দিয়ে দেওয়া যায় না। ঠিক আছে, আসামেও তারা করেছে, যাই হোক, আসামে তারা সরকারে আছে কোনোভাবে, কিন্তু আগামী দিনে আসামের নির্বাচনেও কিন্তু মানুষ বুঝিয়ে দেবে, আসামের মানুষ বুঝিয়ে দেবে যে এটা কত বড় ভুল ছিল। ঠিক আছে, এই একই জিনিস একই টুপি বারবার লোককে পড়ানো যায় না। আসামে হয়েছে, আসাম দেখে ভারতবর্ষের বাকি রাজ্যগুলো শিক্ষা নিয়ে নিয়েছে। আচ্ছা, বিহারে দেখা গেছে বিহারে 65 লক্ষ মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে। আর সামনে এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তো এবারও কি একই ভূমিকায়, মানে একই পদ্ধতিতে অনুপ্রবেশকারীদেরকে কি ছেটে ছেটে বাদ দিয়ে ভোট দেওয়া করা হবে? আচ্ছা, অনুপ্রবেশকারী আছে কোথায় এটা আমাদেরকে আগে ধরতে হবে, কাদেরকে অনুপ্রবেশকারী বলছে। কারণ আমরা তো জানি দেশীয় নিরাপত্তা বা আমাদের বর্ডারে তো বিএসএফ থাকে, সেখানে অনুপ্রবেশকারী এলো কেন সেটার তো জবাব আগে বিজেপিকেই দিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিতে হবে যে কোথা থেকে অনুপ্রবেশকারী ঢুকলো। এটা তো আমাদের দেখা কর্তব্য নয়, বা আমরা দেখতেও পারি না, এখতিয়ারের মধ্যেও পড়ে না। সেই জায়গাটা তো আগে তাকেই জবাব দিতে হবে, কাকে অনুপ্রবেশকারী বলছে, কি বলছে সেটা আগে তারা চিহ্নিত করুক, বা কী করতে চাইছে। এদের তো কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না যে এরা আদেও কী করতে চায় বা না চায়। আর বিহারের কথা যেটা বললেন, অবশ্যই বিহারেও তাই। বিহারেও যেহেতু সামনেই নির্বাচন আছে, হয়তো পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই বিহারের নির্বাচন হবে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেও তারা চেষ্টা করছে একটা নোংরামি করার, আর পশ্চিমবঙ্গেও করবে, কিন্তু পশ্চিমবঙ্গটা বিহার নয়, কারণ এখানে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে কিন্তু কলেজের ছাত্র ইউনিয়ন গুলোকে বন্ধ করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? ঠিক আছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অসুবিধার কিছু নেই। আমাদের সংগঠন এতটাই শক্তিশালী, কলেজের ইউনিয়ন রুম বন্ধ আছে, তাই বলে আমরা যে কলেজ গেটে সংগঠন করতে পারবো না এটার তো কোনো কথা নেই। একটা রুম বন্ধ করে কিছু হবে না, কলেজ মাঠে বসে সংগঠন করা যাবে, এটা কোনো ব্যাপার নেই। আর নিশ্চিতভাবে এটা বলতে পারি, পশ্চিমবঙ্গের কটা কলেজে বাকি এসএফআই বলুন বা এবিভিপি বলুন বা সিপি বলুন তাদের সংগঠন আছে, সুতরাং একটাই সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। এখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ঠিক আছে, আমরাও ভোট চাই, কিন্তু এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি বলার কিছু নেই। কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা আমাদের মতো সংগঠন চালাবো, একটা রুম বন্ধ করে ওই তৃণমূল ছাত্র পরিষদকে আটকে রাখা যাবে না। আমার শেষ প্রশ্ন, লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে তৃণমূল ছাত্র পরিষদের অনেকটা ভূমিকা রয়েছে, এবার কি সামনে বিধানসভা নির্বাচনেও কি একই ভূমিকা রইবে? একদম একদম নিশ্চিতভাবেই তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন। আর তৃণমূল ছাত্র পরিষদের একটা খুব সুন্দর ইউনাইটেড সংগঠন আছে আমাদের গোটা রাজ্য জুড়ে, সুতরাং আমাদের রাজ্য সভাপতিও আছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমরা বিভিন্ন জেলার সভাপতিরা আছি, ব্লক স্তর, অঞ্চল স্তর, এমনকি শুনলে অবাক হবেন আমার জেলার ক্ষেত্রেও বেশ কিছু ব্লকে বুথ স্তর পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের রাজনীতি আছে, যেটা আগে কিন্তু ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তৃণমূল ছাত্র পরিষদকে এতটা গুরুত্ব দিয়েছেন 2021 সালের পর, আমরা এই জায়গাটায় খুব খুশি। এবং আমার পূর্ববর্তী যারা ছাত্র নেতা ছিল, আমরা দেখেছি ছাত্র রাজনীতি থেকে কাজ করে দল তাদেরকে কোথাও যুব সংগঠনের দায়িত্ব দিচ্ছে, জেলার সভাপতি করছে, সহসভাপতি করেছে, কোনো জায়গায় গিয়ে কাউন্সিলরের টিকিট দিয়েছে, কোনো জায়গায় গিয়ে দলের পৌরসভার চেয়ারম্যান হয়ে গিয়েছে। সুতরাং ছাত্রদেরকে যেভাবে সামনের সারিতে এগিয়ে নিয়ে এসেছে, ছাত্ররা নিশ্চিতভাবেই বিধানসভা ভোটেও লোকসভা ভোটের চেয়েও আরও বেশি ভালোভাবে ক্যাম্পেইন চলবে, আরও ভালোভাবে আমরা প্রার্থীদের জন্য ঝাঁপাবো, এবং সাংগঠনিকভাবে যা যা করতে হয় তৃণমূল ছাত্র পরিষদ করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।